হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো তো? এই দেখো, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের দেখাতে পাচ্ছি না। এই দেখো, তাও দেখাচ্ছি। এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখেছো? খুব বৃষ্টি হচ্ছে। আমি তার মধ্যেও কাজ সেরে ফেলেছি। তারপর দেখো কত সুন্দর বৃষ্টিটা আস্তে আস্তে থেমে যাচ্ছে। আমি তারপর ভাবলাম মাছটা ধুয়ে নিয়ে আসি। ওইখানে বসে আমি ধুচ্ছিলাম, তাও হালকা হালকা ভিজে গেছিলাম। ঘরে এসে সাজিয়ে রাখলাম। তারপর আমার ননদ, আমি তো আর তাড়াতাড়ি করতে পারছিলাম না বলে আমার হাতে হাতে সাহায্য করে দিল। উনি এসে কাল রাত্রে শাশুড়ি মাছ ছোলা ভেজেছিল, সেই ছোলাগুলো ভেজে রেখেছিল। আর তারপর দেখো আমি তাড়াতাড়ি স্নান টান করে এসেছিলাম, মাছ টাছ ধুয়ে টুয়ে একবারে স্নান টান করে টরে তারপর আমি আমার মা কালীর কাছে আমি খেতে দিয়েছিলাম, পুজো করেছিলাম। তারপর দেখো মাও এদিকে পুজো দিয়েছিল, সব দিক দিয়েছিল। আর আমি দেখো এদিকে আমার খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সবাই খেয়ে নিয়েছিল আর আমাকে বলছিল তুই খেয়ে নে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তোর মায়ের কাছ থেকে। এবার আমি আমার মাকে পুজো দেওয়ার পর তারপর আমি চলে এসেছিলাম আমি খেতে। দেখো আমি খাচ্ছি, হেভি হয়েছিল, আমার থেকে ভালো করেছিল ছোলা ভাজাটা পেঁয়াজ লঙ্কা দিয়ে। তারপর আমি কি করব বললাম আমি মাছগুলো ভেজে ফেলি। খাওয়া দাওয়ার পরে আমি মাছ ভাজতে চলে এলাম। এই দেখো প্রথমে লেজা আর পিঠের মাছ দিচ্ছিলাম মাঝখানের। তারপর এদিকে ভাতটাও বসিয়েছিলাম, প্রায় অফ করে রেখেছি গ্যাসটা। আর এই দেখো ফ্রিজে রেখে দেবো এই মাছগুলো। অবশ্য আমাদের বাড়ি ফ্রিজ নেই, তার জন্যই পাশের বাড়ি একটা বৌদি বাড়ি আছে, সেখানেই রাখবো। আর এই দেখো পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে রুই মাছ দিয়ে করবো। আর এখানে আছে আলু পেঁপে গাজর কেটে রেখেছি বাচ্চার জন্য, ওকে একটু আজকে শাক পাতা পরে দেবো, কিন্তু আজ আনেনি, ওকে আমি পরে খাওয়াবো। আর এই দেখো দুটো পেঁয়াজ নিচ্ছি পেঁপের তরকারিতে, দুটো পেঁয়াজ দেবো, একটু কাঁচা লঙ্কা বাটা আর দেবো জিরে বাটা। দেখো হয়েও গেছে। আর ওইদিকে আমি দেখতেই পেয়েছিলাম আমি নোংরা ফেলানোর জল টল সব এক জায়গায় রেখেছিলাম, পরে ফেলে দেবো। আর এদিকে কি করব, সব রান্না বান্না আমার কমপ্লিট। কেমন হলো বন্ধুরা আমার রান্না বলো, কে চলে এসেও খেতে পারে, সেই টেস্ট হয়েছিল বন্ধুরা তরকারিটা, পেঁপের তরকারি। তারপর দেখো খাওয়াটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম কলপাড়ের দিকে, কারণ কলপাড়ে থালা বাসন তো থাকবে না, খাওয়া দাওয়ার পরে তো সব বাড়ি থালা বাসন পড়ে থাকে, সেগুলো তো মাজতে হবে। আর জানো বন্ধুরা, এই কদিন আমি থালা বাসন মাজছি আমি সার্ফ দিয়ে, কারণ সাবানটা ফুরিয়ে গেছে। আমি প্রায় দোকান থেকে 10 টাকা দামের থালা বাসন মাজার সাবান আনি, নয় 5 টাকা দিই, তা আনিনি কদিন আমি সার্ফ দিয়েই মাজছি। আর কি বলো তো বন্ধুরা, নিজের বাড়ি যদি ফ্রিজ না থাকে না, সবসময় যতই বৌদিরা ভালো হোক না বলো, সবসময় ওনাদেরও তো মনে মনে একটু রাগ হবে, তাই না? সবসময় যে ডাকাডাকি করব, ফ্রিজে রাখবো, ও বৌদি এসো এসো, উনিও বলবে দাঁড়া দাঁড়া, উনিও অস্বস্তি হয়ে পড়বে, আমিও। তার জন্য ভালো লাগে না বন্ধুরা, নিজের বাড়ি ফ্রিজ না থাকলে না মাছটা আর রাখতে ভালো লাগে না। আর কি করবো, শাশুড়ি মা বলছে মাছ আর রাখতে হবে না ফ্রিজে, এমনি ঠান্ডা আছে, কাল তো খেয়েই নেবো, তার জন্য ভেজে ফেলো। তারপর কি আর করবো, ভাত টাত খাওয়াটার পরে আমি কড়াইটা ধুয়ে টুয়ে আবার ভেজে রেখে এসেছি। তারপর এমনিতেও আমি সকালবেলা স্নান করে নিয়েছিলাম, ওই জন্যই আমি আবার কলপাড়ে চলে এসেছি ওড়না গায়ে দিয়ে থালা বাসন নামা দিলে হবে না, না হলে আমাকে প্রচণ্ড মশায় কামড়ায়। তারপরে থালা বাসন মাজার পর সাবান টাবান হাত দিয়ে তারপরে আবার একটু বাথরুমে গিয়ে আর একটু ফ্রেশ হবো, তারপরে আমি বিশ্রাম নেব। যাই হোক বলো, আমার থালা বাসন মাজতে ব্যাপক লাগে। তোমাদের কেমন লাগে থালা বাসন মাজতে তোমরা বলবে কিন্তু। আর বৃষ্টির দিনে থালা বাসন মাজতে ভালোই লাগে বন্ধুরা, গরম তো আর নেই, গরম পড়লে থালা বাসন মাজতে গেলে খুব বিরক্তি লাগে, এই দিক দিয়ে ঘাম মুখ দিয়ে ঘাম পড়ে, শুধু আমার বন্ধুরা কি আর বলবো, মুখ দিয়েই ঘাম পড়ে প্রচণ্ড, গা মা বলো এসব কিছু হয় না, শুধু মুখ দিয়েই ঘাম বেরোয়। আমার মনে হয় কিছু একটা হয়েছে, মুখ দিয়ে তো এরকম ঘাম হবে না জানো বন্ধুরা। তারপর আমার এখানে কি যেন একটা পোকায় কামড় দিয়েছিল হাতে, তাই আমি দেখলাম। আর আমার ডান হাতের 3 নাম্বার আঙুলে আমার কেটে আছে, কি করে কেটে গেল কে জানে, আমি তো বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, আজ আমরা শুধু
মানে পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম, একটা তরকারি করেছি, আর তাছাড়া কিছুই করিনি। মানে কোনো সবজি টবজিও ছিল না। মা বলছিল কাল বাজারে যাবে, তার জন্য গাছ থেকে পেঁপে পেড়ে দিয়েছিল। আর বাড়ির পাশে একটা দাদা আছে, ওই দাদাটা মাছ নিয়ে আসে সকালে, ওনার কাছ থেকেই আমরা মাছ রাখি প্রতিদিন। মানে প্রতিদিন না, 1-2 দিন পর বলো, আবার প্রতিদিনও রাখি, মাঝে মাঝেও রাখি, ঠিক নেই। কিন্তু বাজারে যায় না, বাজারে গেলে একটু দেরি হবে, মা আর কষ্ট হয়, ওই জন্য মা বাজারে প্রতিদিন যেতে পারে না। তাই ওনার কাছ থেকেই মাছ রাখি। আর সবজিগুলো তো বাজার থেকে আনতে হবে। অবশ্য বাড়ির মানে রাস্তায় আসে, কিন্তু ভালো লাগে না, বাজারে দেখে শুনে নেব, এর দোকান ওই দোকান, না এর দোকান ওর দোকান থেকে নেওয়া যায়। কিন্তু রিক্সায় করে আসলে তো ওই একই লোক, না একটা লোকের কাছ থেকে কত ঘাটাঘাটি করে নেওয়া যায় বলো তো। তার থেকে বাজার থেকে নেওয়াই ভালো। মানে আমাদের বাড়ি থেকে বাজারে যেতে মাত্র 5-6 মিনিট লাগে। হেঁটে গেলে 8-9 মিনিট, আর সাইকেলে গেলে 4 মিনিট, তাড়াতাড়ি হয়ে যায়। মানে কি বলবো। তারপর তাই মা বললো পেঁপে দিয়ে ঝোল করো, তাই পাতলা ঝোল করলাম। খেতে ভালোই হয়েছিল, রুই মাছটা ভালোই ছিল, স্বাদ ছিল। ছোট রুই মাছটার দাম তাও 150 টাকা, প্রায় 180-90 টাকা নিয়েছিল। মানে এই দাদাটার কাছ থেকে মাছ রাখি তো ভালোই লাগে মাছগুলো খেতে। পুরো জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে আসে বাজারে, পুরো সকালবেলায় চলে যায় আড়তে, তার জন্য মাছগুলো ভালো পাওয়া যায়। তারপরে দেখো আমার তো খাওয়াটাও আজকে ভালো হয়েছিলো। তারপরে রেস্ট নিয়ে তারপরেই চলে এসেছিলাম কলপারে সব থালা বাসন মাজতে। তারপরে এই গেঞ্জিটা আমি একবার আবার ভিজিয়েছি সার্ফে। এটা বেবির গেঞ্জি, ভালো না, মানে নেট গেঞ্জি তো, সব নেটগুলো কেটে গেছে, এদিক ফুটো ওই দিক ফুটো হয়ে গেছে, মানে অতিরিক্ত। অনেকদিন ধরে তোমাদের দাদা ভাই বলছিল ওই গেঞ্জিটা ফেলে দাও, একেবারে ঢোল হয়ে গেছে, মানে আমার বেবির ফ্রক জামার মতো হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, মানে টেনে টেনে লম্বা হয়ে গেছে। যাই হোক, তা ফেলে দিলাম। আমি আবার সার্ফে বেশি ক্যারামেতি করে ভিজিয়েছিলাম, তাই ফেলে দিলাম। তারপরে দেখো, আর ওই যে ন্যাকড়াটা দেখতে পেলে আমি হাতে রয়েছে, ওটা ভেবো না যে কী ন্যাকড়া জানাকে, ওটা আমার বেবি মানে ভাত খাচ্ছিল, ছোট একটা রুমালের মতন সুতির ন্যাকড়া করেছিলাম, ওটা দিয়েই ওর মুখ মোছাই আমি। যখন ও ভাত খাই এঁঠো মেঠো মুছে আবার ধুয়ে দিই, মানে এঁঠো অবস্থায় এর ওর কোলে চলে যায়, তার আগেই ওকে মুছিয়ে তার একজনের কোলে দিই। তারপর দেখো আমার ধোয়াটা পুরো কমপ্লিট। আর এই পেঁপে গাছটা এত সুন্দর পেঁপে ধরেছে, আবার কি বলবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই, টাটা।